স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রোমানা পারভিন। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। 570 সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। একসময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে প্রেরণ করেন এই পৃথিবীতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায় তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। মাত্র 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পক্ষকালব্যাপী ওয়াজ মাহফিল, সিরাত সেমিনার ও আলোচনা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রয়পত্র প্রকাশ করেছে। এদিকে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সকাল 11:15টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সবচেয়ে বড় জশ্নে জুলুস। এ সময় প্রিয় নবীর শানে দুরূদ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। সকাল থেকে নগরীতে শুরু হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে জেলখানা, এতিমখানা, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এদিকে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। আজ দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। সভায় বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর আলোচনা করেন এবং সকল মুসলিম উম্মার নিরাপত্তা ও উন্নতি সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন। উপদেষ্টার বক্তব্য নিয়ে শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। উপদেষ্টা আজ নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন উত্তর সমাবেশে একথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাইয়ের 36 দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখছেন দৃশ্যমান হয়ে উঠছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন, যে নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের মাধ্যমে, কারণ এটা শুধু একটা সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে। আমরা সেই কারণে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ। সকল ষড়যন্ত্র দমনে এদেশের তরুণরা সবসময় সোচ্চার উল্লেখ করে উপদেষ্টা বলেন, পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্র কিন্তু চলমান। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের তরুণ যুবক এবং বাংলাদেশের জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে এবং বাংলাদেশ যে লক্ষ্যে 5ই আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল সেই লক্ষ্য বজায় থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের এদেশের সূর্য সন্তান উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাদের প্রজ্বলিত আলোর পথে এগিয়ে যাবে দেশ। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
জাতীয় সমস্যা ও সংকট মোকাবেলার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন ও গবেষণায় অগ্রগতি অর্জন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব আয়োজিত প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে তিনি একথা বলেন। আজ রাবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য। আরও উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন ও উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান। বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ এই সম্মেলনে কিনোট স্পিকার হিসেবে বক্তৃতা রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়হানা মালিক সেজুতি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা বেজে ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে।